বর্ষা মানেই শুধু বৃষ্টি নয়, বাংলার কোথাও কোথাও বর্ষা মানেই নৌকার মৌসুম। আর সেই মৌসুমকে ঘিরেই বসে এক ব্যতিক্রমী হাট, যেখানে সারি সারি কাঠের নৌকা অপেক্ষা করে তাদের নতুন গন্তব্যের। এই নৌকাগুলো কোনো মাঝির জীবিকার ভরসা, কোনো কৃষকের প্রয়োজন, আবার কোনো পরিবারের নিত্যদিনের পথ চলার বাহন। শত মানুষের কোলাহল, দর কষাকষির শব্দ আর নদীমাতৃক বাংলার এক জীবন্ত ঐতিহ্য, যার গল্পই আজ তুলে ধরব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। আজ রয়েছি মানিকগঞ্জের গিওরহাটে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশে বর্ষা এলেই তার চিরচেনা রূপ বদলে যেতে শুরু করে। আর গিওরহাটেও বর্ষা মৌসুমে এই নৌকার হাটটি নতুন করে সেজে ওঠে তার চিরচেনা রূপে। চলুন ঘুরে দেখি গিওরহাটের নৌকা বাজার। মানুষ যখন অন্যান্য হাটে বাইক বা প্রাইভেট কার কিনায় ব্যস্ত থাকে, মানিকগঞ্জের গিওরহাটের নদীমাতৃক এই অঞ্চলের মানুষগুলো নৌকা কিনায় ব্যস্ত হয়ে পড়েন। কেন এই নৌকা তাদের প্রয়োজন, চলুন শুনে আসি ক্রেতাদের কাছ থেকে। নৌকা কি আপনার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করবেন নাকি মানে পারিবারিক কাজে, নাকি খেয়া পারাপারের কাজে? না, নিজের গরু বাছুর পালার জন্য, ঘাস টাস আনার জন্য? নিজেরাই জাল টাল বাইতে ও মাছ ধরার জন্য। চারদিকে কাঠের গন্ধ, দরদামের কোলাহল আর ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা। বর্ষায় এখন এই অঞ্চলে নিচু রাস্তাঘাটগুলো পানির নিচে তলিয়ে যায়, তখন যাতায়াতে কিংবা মাছ ধরার জন্য এই ছোট ছোট নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা। আর তাই কাঠমিস্ত্রিদের নিপুণ হাতে তৈরি এই ডিঙি নৌকাগুলো কিনতে ভিড় পড়েছে মানিকগঞ্জের গিওরহাটে। এটা সাপ্তাহিক নৌকা হাট, বিগত দীর্ঘদিন আগের পুরাতন হাট। এই হাটের এগেনস্টে অনেক হাট হয়েছে, কিন্তু আমাদের এই হাটের মতো অন্য কোনো হাটেও এত ডুঙ্গা বেচা বিক্রি হয় না। ক্রেতা অনেক ক্রেতা আছে, দূর দূরান্ত থেকে আছে। ওমরা আপনার চৌহালি থেকে আছে, এমরা টাঙ্গাইল থেকে আছে, এমরা আপনার আয়নাপুর, তিল্লি, মোটামুটি গড়পাড়া, এমরা আলুক দিয়া, ওমরা বাগুটিয়া, পারুলিয়া, এমরা মোটামুটি মনে করেন কানাই দিয়া, বৈষ্ণবিয়া, মোটামুটি মনে করেন কাঞ্চনপুর, হরিরামপুর থেকেও আমাদের হাটে ক্রেতা আছে। আচ্ছা, এই মাঠ ভর্তি নৌকা থাকে? হ্যাঁ, এই মাঠটা আজকে একটু কম। এটার কারণ হচ্ছে যে এখনো বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হয় না, যার ফলে পানি শুরু হয় না। এখন যারা নিচ্ছে এই শুধু নদীর সাথে যাদের সম্পৃক্ত আছে, নদীর পাড়ে যাদের বাড়ি, ওই গরু বাছুর পালবে, ওই ছাগল ভেড়া পালে, তারাই ঘাস টাস কাটার জন্য নিচ্ছে, ঘাটবাড়ি কাজের জন্য নিচ্ছে। তাছাড়া যে অরিজিনাল যারা পারিবারিক যাদের নৌকা লাগবে, কিন্তু সেই রকম বর্ষা এখনো হয় নাই। আমরা আশাবাদী বর্ষা হইলে মোটামুটি মনে করেন যে আমরা এটা বিক্রি করতে পারবো। কিরকম দামে নৌকা বিক্রি করে? আজকে একটা নৌকা বিক্রি করছি, এক হালি নৌকা বিক্রি করছি আপনার হলো 14,500 টাকা। তার মানে প্রতি নৌকা 3500 টাকা করে? 3500, 3750 টাকা পড়ছে। আর একটা নৌকা বিক্রি করছি 9,000 টাকা। 9,000 টাকা নৌকাই? একটা নৌকা 9,000 টাকা বিক্রি। একটু বড় নৌকা? বড় নৌকা 12 হাত। আর একটা নৌকা আমার 13 হাত, মোটামুটি 8, 8.5, 9 এরকম মোটামুটি দাম হচ্ছে। নৌকা কি এরকম ঠিকা হিসাবে চুক্তি পেয়েছেন নাকি কাঠের পরিমাপ করে বিক্রি করেন? এটা হলো আমরা ঠিকা হিসেবে দেখে যার পছন্দ হয় তার কাছেই আমরা বিক্রয় করি। ধরেন আমি নৌকা বানাইতে চাইলে, আমি কাঠ কিনে দিলে একটা নৌকার মিস্ত্রির মজুরি কিরকম আসতে? ওটা মোটামুটি মনে করেন আপনি হাতের ভর আসবে 150 টাকা হাত, 10 হাত নিলে 1500 টাকা আজরে নিবে। 1500 টাকা 10 হাতের ভর। হ্যাঁ, তারপরে লোহা লস্কর সমস্ত কিছু আপনার থাকতে হবে। এই বাজারে সবচেয়ে বেশি কি কাঠের নৌকা? এই বাজারে আজকের বাজারে মোটামুটি সর্বোচ্চ বেশি আছে হলো সাভারের রূপচাম্বলের নৌকাটা বেশি আছে। ওইটা কি সাভার থেকে আসে? ওটা সাভার থেকে আসছে। মানে বিক্রেতা সাভারের নাকি সাভার থেকে? এলাকার, আমাদের এলাকার ক্রেতারা যায় আইনে এখানে বিক্রি করে। কেউ 10টা, কেউ 20টা এরকম আইনে মোটামুটি এরকম ভাবে বিক্রি করার তালে থাকে। নৌকা কি সারা বছরই পাওয়া যায় নাকি? না না, এই শুধু বর্ষা মৌসুমে পাওয়া যায়। বর্ষা মৌসুমে পাওয়া যায়। এই জ্যৈষ্ঠ থেকে আরম্ভ হয়ে মোটামুটি কার্তিক অগ্রহায়ণ মাসের
30 তারিখ পর্যন্ত আমরা থাকি হাটে, তারপর আর থাকি না। তারপরে হাটে থাকেন না। না। যান্ত্রিকতার ভিড়ে বাংলার এই চিরন্তন রূপ সত্যি আমাদেরকে মুগ্ধ করে। আজকের মতো মানিকগঞ্জের গিওরহাট থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।